17 আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই আপনারা সবাই প্রায় প্রত্যেকেই জেনে গেছেন যে 17 আগস্ট থেকে কিন্তু আগস্ট মাসের টাকা ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের। কিন্তু আপনারা এটা জানেন না যে লক্ষ লক্ষ ফর্ম কিন্তু এই মুহূর্তে বাতিল করে দেওয়া হচ্ছে। 17 আগস্টে আপনারা টাকা পাবেন না। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে আগস্ট মাসে এই যে 17 আগস্ট এত দেরি হচ্ছে কেন। কারণ আমাদের কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, আর এই ভেরিফিকেশনে যাদের যাদের নাম বাদ পড়ে যাচ্ছে তারা কিন্তু আগস্ট মাসে তো টাকা পাবেনই না, এবং আপনাদের টাকা কিন্তু আর কোনো দিনই ঢুকবে না। কারণ আগস্ট মাসটা হচ্ছে কিন্তু আমাদের অন্নপূর্ণা ভান্ডারের একদম লাস্ট স্টেজে এসে যে ভেরিফিকেশন, একদম ফাইনাল ভেরিফিকেশন। অতএব আপনাকে একটু সচেতন হতে হবে যে আপনার নামটা তো বাদ চলে গেল না। তো যদি বাদ চলে যায় তাহলে কিন্তু আজকেই আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। তো আমরা দেখে নেব যে কাদের কাদের নাম বাদ চলে গেল। যদি আগস্ট মাসে আপনার টাকা না ঢোকে তাহলে কি আর কোনোদিন টাকা ঢুকবে না? আমি বলে দেব, যদি আগস্ট মাসে আপনার টাকা না ঢোকে অনেকের নাম কিন্তু সারা জীবনের জন্য বাদ পড়ে যাবে। আবার অনেকেই আগস্ট মাসে টাকা না পেলে পরের মাসে কিন্তু টাকা পাবেন। কারা কারা আগস্ট মাসে টাকা না পেলেও পরের মাসে টাকা পাবেন, কারা কারা একদম নাম বাদ চলে যাবে, আজকের ভিডিওতে আমরা জেনে নেব। চলুন দেখে নেব। তো ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে আগস্ট মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। কাদের কাদের টাকা ঢুকবে? যাদের জুন মাসের 1 তারিখ থেকে ফর্ম জমা হয়েছিল এবং জুলাই মাসের 10 তারিখের মধ্যে ফর্ম জমা করেছিলেন, সে অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, জুন মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের হচ্ছে কি 10 তারিখ পর্যন্ত যাদের ফর্ম জমা হয়েছিল, জুনের 10 থেকে জুনের 1 থেকে জুলাইয়ের 10 যাদের ফর্ম জমা হয়েছিল তাদের ফর্মগুলো ভেরিফিকেশন হবে 17 আগস্টের আগে, এবং তাদেরই কিন্তু টাকা ঢুকবে। এবং এই ভেরিফিকেশনের মধ্যে যদি আপনার নামটি বাদ চলে যায় তাহলে কিন্তু আপনি আর কোনোদিনই টাকা পাবেন না। এবারে চলে আসি যে জুলাইয়ের 10 তারিখের পরে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কি টাকা ঢুকবে না? না, তাদের আগস্ট মাসে টাকা ঢুকবে না, কিন্তু পরের মাসে টাকা ঢুকবে। ঠিক আছে? কারণ আপনাদের ফর্মগুলি কিন্তু 10ই জুলাইয়ের পর যারা যারা 11ই জুলাই থেকে ফর্ম জমা করেছিলেন, ঠিক আছে, অনলাইনে হোক কিংবা অফলাইনে, তাদের কিন্তু 17 আগস্টের আগে ভেরিফিকেশন করা সম্ভব হবে না। তার জন্য কিন্তু আপনাদের ফর্মগুলি আপাতত রেখে দেওয়া হবে পরের মাসে ঢোকানোর জন্য। 17 তারিখের পর থেকে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হবে। আর মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছেন 10ই আগস্ট, ঠিক আছে, আগস্ট মাসের 10 তারিখে একটি বিরাট বৈঠক করবেন, এবং সেই বৈঠকে আমাদের বলে দেবেন যে বয়স কত লাগবে, বয়স কত লাগবে, সেটা কি 25 থেকে 60 হবে নাকি 21 থেকে 60 করা হবে। এবারে যোগ্যতা কি কি লাগবে, যদি পরিবারে কেউ চাকরি করে, জব করে, তাহলে কি বাদ চলে যাবে, নাকি হাজব্যান্ড জব করলে বাদ যাবে, অনেকের প্রশ্ন হচ্ছে। অনেকে যদি বাইক থাকে তাহলে কি বাদ যাবে, নাকি 4 চাক্কা থাকলে, 4 হুইলার থাকলে বাদ যাবে। ঠিক আছে, যদি 3টির বেশি পাকা ঘর থাকে তাহলে কি বাদ যাবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী 10 তারিখ অর্থাৎ 10ই আগস্টে কিন্তু একটা বিরাট বৈঠক করবেন, এবং অফিসিয়ালি কিন্তু একটা ক্রাইটেরিয়া তৈরি করে দেবেন। আমাদের সামনে কিন্তু একটা ক্রাইটেরিয়া তুলে ধরবেন। এতদিন পর্যন্ত যতগুলি আমাদের ক্রাইটেরিয়া ছিল যে কারা কারা পাবেন, প্রথমে একটা অন্যরকম ঘোষণা হয়েছিল, পরবর্তীতে আবার অন্যরকম ঘোষণা হচ্ছে। তো এবারে 10 তারিখ সেটা আমরা জানতে পারবো। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে, ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31 জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে
আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা। এবারে আমরা তো জেনে গেলাম যে 17 তারিখের পরে কারা কারা টাকা পাবেন। যারা হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে জুলাইয়ের 10-এর মধ্যে ফর্ম জমা করেছিলেন এবং ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে, অ্যাপ্রুভড হয়ে গেছে, ঠিক আছে, মানে সব কিছু ঠিকঠাক আছে, তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এবারে এই তারিখের মধ্যে যদি আপনার ফর্মটি বাদ চলে যায় তাহলে ভাববেন যে আপনার কোনো কিছু সমস্যা আছে, পরের মাসে হয়তো আপনার টাকা নাও ঢুকতে পারে। 10ই জুলাইয়ের আগে যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন কিন্তু আপনার টাকা ঢুকলো না আগস্ট মাসে, তাহলে ভাববেন যে আপনার কোনো কিছু সমস্যা আছে। তাহলে কিন্তু আপনাকে যত তাড়াতাড়ি পারবেন আপনি কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করেন। আর যারা যারা আন্ডার প্রসেসিংয়ে ছিল এবং আন্ডার প্রসেসিংয়ে ছিল বা রিজেক্টেড হয়ে গেছিল, ওনাদেরকে বলবো আপনারা কিন্তু বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন, ঠিক আছে? কারণ আপনারা কিন্তু এই মুহূর্তে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে এসে কিন্তু কোনোরকমভাবে অনলাইনে নিজেদের মোবাইল থেকে চেক করতে পারবেন না। তাই জন্য আপনাদেরকে চেক করার জন্য কিন্তু বিডিও অফিসেই যোগাযোগ করতে হবে কিংবা পৌরসভা এলাকাতে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? যদি আপনারা যাদের আন্ডার প্রসেসিংয়ে ছিল বা রিজেক্ট ছিল বা আন্ডার এনকোয়ারিতে ছিল তাদেরকে বলবো যে বিডিও অফিসে আপনারা যোগাযোগ করুন। কিংবা কারণ 17ই আগস্টে কিন্তু আপনাদের টাকা ঢুকবে যদি ঠিক থাকে, আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের 17 আগস্টে টাকা ঢুকবে না, মানে এ মাসে আপনারা টাকা পাবেন না, ঠিক আছে? কারণ 10ই জুলাইয়ের আগে যারা যারা ফর্ম জমা করেছিলেন সবারই কিন্তু ভেরিফিকেশন করা সম্ভব হবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন 17 তারিখের আগে, এবং টাকা ঢুকবে 17 তারিখ থেকে। অতএব যদি আপনার টাকা পেতে হয়, আন্ডার এনকোয়ারিতে থাকে, আপনি বুঝতে পারছেন না যে এই মুহূর্তে আপনার অ্যাপ্রুভড হয়েছে কি হয়নি, তাহলে আপনি বিডিও অফিসে যান, সরকারি আধিকারিক বলুন, জিজ্ঞেস করুন যে কি আমাদের অবস্থায়, মানে এই মুহূর্তে আমাদের কি অবস্থায় আছে। এছাড়াও আমরা এবারে জেনে নেব যে কাদের কাদের আর টাকা ঢুকবে না, চলুন দেখে নেব। নাম্বার 1 নাম্বারে হচ্ছে কি আবেদনকারী অবৈধ অধিবাসী। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন, ভারতের বাসিন্দা না হন, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী, অর্থাৎ আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে আপনি টাকা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের। আবেদনকারী যদি AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, AWH অঙ্গনওয়াড়ি হেল্পার, আশা কর্মী কিংবা প্যারা টিচার হয়ে থাকেন তাহলে টাকা পাবেন না। আবেদনকারীর আয়কর দেন, আবেদনকারী বলা হয়েছে এখানে, পরিবারের কথা বলা হয়নি, কিন্তু আবেদনকারী যদি আয়কর দেন বা ইনকাম ট্যাক্স দেন তাহলে কিন্তু টাকা ঢুকবে না। আবেদনকারী যদি সরকারি পেনশনভোগী হন, সরকারি কোনো পেনশন পাচ্ছেন তাহলে কিন্তু টাকা পাবেন না। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, যদি অন্য রাজ্যের বাসিন্দা হন তাও টাকা পাবেন না। কিংবা অন্যান্য যদি আরও বড় কারণ থাকে সেটা কিন্তু এখানে লিখতে হবে, তাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না, ঠিক আছে? তো অবশ্যই এছাড়াও যদি আর কোনো রকম ক্রাইটেরিয়া থাকে যে আপনার পাকা বাড়ি কিংবা 4 চাকা গাড়ি আছে কিংবা আপনি বড় ইনকাম করেন, তাহলে কিন্তু সেটা আমরা 10 তারিখে জানতে পারবো। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন 10 তারিখে একটা বড় সাংবাদিক বৈঠক হবে এবং সেদিনই প্রকাশ করবেন যে আমাদের কি কি ক্রাইটেরিয়া বা কি কি যোগ্যতা লাগবে। তো অবশ্যই দেখা হবে আমাদের 10 তারিখে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করছেন। এবং এরকম খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে আপনারা প্রত্যেক দিন চেক করা বন্ধ করুন যে কবে টাকা ঢুকবে, কবে টাকা ঢুকবে। 17 তারিখ থেকে আপনারা কিন্তু টাকা ঢুকবে, ঠিক আছে? আগস্ট মাসের 17 তারিখ থেকে টাকা ঢুকবে। এবং এও বলে দিয়েছেন যে পরের মাসগুলি থেকে কিন্তু সেই দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে, মানে 7 থেকে 14 তারিখের মধ্যে টাকা আপনাদের ঢুকবে। এই মাসে একটু দেরি হচ্ছে, পরের মাসগুলোতে কিন্তু একইভাবে টাকা ঢুকবে আপনাদের, ঠিক আছে? 7 থেকে 14 তারিখের মধ্যে, মানে 14 তারিখের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন। এ মাসে 17 তারিখের পর টাকা ঢুকবে, অতএব প্রতিদিন টাকা চেক করা বন্ধ করুন, ঠিক আছে? তো অতএব যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন যাতে তারা ওই খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।